এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দারুণ একটা মুরগি ভুনা রান্না করব। এত ইয়াম্মি একটা খাবার হবে, ঝাল ঝাল, অনেক বেশি মজার। সো প্রথমে আছে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারপর শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নেব। এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে একটু টমেটো বাটা দিতে পারো। তারপর দিয়ে সব কিছু ভালো মতো কষানোর পরে আমি এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো অল্প করে পরিমাণ মতো দিয়ে তারপর ভালো মতো করে এটা কষানোর পরে আমি এখানে মুরগিটা দিয়ে দিব। এটা আমি যেভাবে করেছি সেভাবে যদি করো এত ভালো হয় খেতে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন লবণটা দিচ্ছি। আমি সবসময় লবণ দিতেই ভুলে যাই। সো কোনো সমস্যা না, লবণ চেক করে নিতে পারো লাস্টের দিকে। এখন হচ্ছে আমি এটা সিদ্ধ করতে বসাই দিব। যখন এখান থেকে পানি বের হবে তারপর আমি আর একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিব। আমি কিন্তু পানি একদম কম ইউজ করব, একদম ভোনা ভোনা করবো। সো পানিটা অনেক কম ইউজ করবো। ভোনা ভোনার সাথে কিন্তু আমি আলুটাও দিব। সো আলুটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হবে পানি ছাড়াও কিন্তু, হ্যাঁ, যদি তুমি এভাবে রান্না করো। প্রথমে একটু পরপর কিন্তু নেড়ে দিবা। যদি মনে হয় যে একটু লেগে যাচ্ছে তখন তুমি একটু পানি ইউজ করতে পারবা। এখানে আমি সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি। তারপর আমি একটু ভালো মতো নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আবার ঢাকনা উল্টায় আবার একটু দেখবো যে কী অবস্থায়, যে পানি আরও একটু বের হয়েছে আলু থেকে। তারপর আমি একটু নেড়ে ছেড়ে দিব। যখন দেখবো যে আর একটু পানি দরকার তারপর আমি হালকা হালকা পানি ইউজ করব, একদম খুবই কম। এরকম দিয়ে কিন্তু আমি এটা করব, বাট একদম অনেকগুলো পানি দিয়ে এটা একদম ছোটো করে দিব এরকম না। তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি লাস্ট এটা একবার নাড়াচাড়া দিয়ে লাস্টে আমি এটা রান্না করতে একদম ছোট করে দিয়ে 5 থেকে 10 মিনিট রাখবো। এরপর আমি চুলাটা বন্ধ করে দেব। এইভাবে রান্না করলে এটা খেতে এত মজা হয়, এত মজা। আমি কিন্তু আধা ঘন্টা ধরে এটা করেছি। সো ইয়াম্মি, অ্যান্ড সবাই ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।